আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে আমার ফেসবুক পেজ এবং আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। বিএনপির সালাউদ্দিন আহমেদ টুকু একটা বক্তব্য দেখলাম, সেখানে উনি বলেছেন বিএনপি একমাত্র বলতে পারে, বিএনপিকে কেউ কোনোদিন বলতে পারবে না বিএনপি রাজাকারের দল, স্বাধীনতা বিরোধী দল। এবং গায়েশ্বর রায় বলেছেন মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীদের সবক শুনতে জাতি রাজি নয়। কিন্তু আমরা কি দেখি বা কি দেখলাম? শাহ আজিজুর রহমান, বাংলাদেশের চতুর্থ প্রধানমন্ত্রী, আব্দুর রহমান বিশ্বাস, বাংলাদেশের 11তম রাষ্ট্রপতি, মশিউর রহমান, যিনি জাদু মিয়া নামে পরিচিত, প্রধানমন্ত্রীর সমমর্যাদায় সিনিয়র মন্ত্রী, মোশাররফ হোসেন শাহজাহান পানি সম্পদ প্রতিমন্ত্রী এবং ধর্ম প্রতিমন্ত্রী ছিলেন, আহসানুল হক মোল্লা, যিনি পচা মোল্লা নামেও পরিচিত, সাবেক ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী, চৌধুরী কামাল ইবনে ইউসুফ, সাবেক খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মন্ত্রী, চৌধুরী আকমল ইবনে ইউসুফ ফরিদপুর ৪ আসনের সংসদীয় এমপি, কাজী ফারুক কাদের নীলফামারী ৩-এর প্রাক্তন সংসদীয় আসনের এমপি, মির্জা রুহুল আমিন প্রাক্তন মন্ত্রী ও ঠাকুরগাঁও ২-এর সংসদীয় এমপি, ডক্টর ওসমান ফারুক বাংলাদেশের সাবেক প্রাক্তন শিক্ষামন্ত্রী, আব্দুল আলিম জয়পুরহাট ১-এর সাবেক সংসদ সদস্য ও মন্ত্রী, আব্দুর রহমান বিশ্বাস বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি ছিলেন, মাহমুদুন নবী চৌধুরী, যিনি নবী চৌধুরী নামেও পরিচিত, চট্টগ্রামের ডাবলমুরিং সীতাকুণ্ড থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে প্রথম গণযোগাযোগ মন্ত্রী, এরপর ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন, সালাউদ্দিন কাদের চৌধুরী, যিনি শাখা চৌধুরী নামে পরিচিত, জাতীয় সংসদের চট্টগ্রাম ২, চট্টগ্রাম ৬, চট্টগ্রাম ৭ আসন থেকে একজন নির্বাচিত সংসদ সদস্য। যাদের নাম বলেছি তারা সবাই, আমি ১৫ জনের নাম বলেছি, তারা সবাই জাতীয়তাবাদী প্রখ্যাত রাজনীতিবিদ, যারা সবাই ছিলেন ১৯৭১ সালের পাকিস্তানের পক্ষে এবং স্বাধীনতার বিপক্ষে। ওনাদেরকে বিএনপি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, উপপ্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপি ও কেন্দ্রীয় নেতা বানিয়েছেন। ওনাদের সম্পর্কে সালাউদ্দিন মোহাম্মদ টুকু, গায়েশ্বর রায় এবং বিএনপি কি বলবে? আমি যাদের নাম নিয়েছি আমি ওনাদের সম্মান করি এবং শ্রদ্ধা করি। আমি ওনাদের স্বাধীনতা বিরোধী বলবো না, এবং বলবো ৭১-এ ভারত বিরোধিতা করেছিল। ওনাদের নামগুলো স্মরণ করিয়ে দেওয়ার কারণ হলো বর্তমানে শাহবাগী মার্কা বিএনপিকে জবাব দেওয়ার জন্য। বিএনপির উচিত বাংলাদেশে যে অপরাজনীতি তারা শুরু করেছে, টেন্ডারবাজি, চাঁদাবাজি, বাস স্ট্যান্ড দখল, জমি দখল, দোকানপাট দখল, নিজেরা হাঙ্গামা, প্রতিষ্ঠা বার্ষিকীতে নিজেরা মারামারি পরিহার করে সুস্থ রাজনীতির দিকে ফিরে আসা। সুতরাং আমি যাদের নাম বলেছি তারা সবাই আপনাদের বাসায় রাজাকার। আপনারা কেন এদেরকে মন্ত্রী, প্রধানমন্ত্রী, উপমন্ত্রী বানালেন, সংসদ সদস্য বানালেন? তবে একটা কথা বলতে চাই, ওনারা যেমন ভারতের বিপক্ষে, পাকিস্তানের পক্ষে এবং ভারতের বিপক্ষে অবস্থান নিয়ে ৭১-এর বিরোধিতা করেছিল, ঠিক তদ্রূপ ৫৩ বছর পরে জামায়াত ইসলামের সঠিক উপলব্ধিটা সবাই বুঝতেছে কেন জামাত ভারত বিরোধিতা করেছিল। মূলত ৭১-এর স্বাধীনতা বিরোধী ছিল না জামাত, মূলত ভারত বিরোধী ছিল। কারণ বাংলাদেশে
স্বাধীনতার পিছনে ভারতের অনেক কলকাঠি ছিল, কারণ বাংলাদেশকে তারা স্বাধীন করতেছে না, পাকিস্তান থেকে বিভক্ত করে তাদের পেটেই তাদের একটা অঙ্গরাজ্য হিসেবে তারা স্বাধীন করতেছে। মূলত আমরা স্বাধীন পেয়েছি, স্বাধীনতা অর্জন পেয়েছি 36শে জুলাই। সুতরাং এ ধরনের অপরাজনীতি থেকে দূরে থাকার জন্য বিএনপির সর্বস্তরের জনসমর্থন নেতাকর্মীদেরকে উদারত আহ্বান জানাচ্ছি, এবং আপনারা জামায়াত ইসলামের কাছে চারিত্রিকগতভাবে আদর্শগতভাবে হেরে গিয়ে তাদেরকে ঘায়েল করার চেষ্টা করার মতো দুঃসাহস দেখাবেন না। যারা দুঃসাহস দেখিয়েছে তারা ইন্ডিয়া পালিয়েছে। সুতরাং রাজনৈতিক ভাষায়, রাজনৈতিক আদর্শ দিয়ে তাদের মোকাবেলা করার চেষ্টা করুন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।